অনেক আল্লাহর বান্দা আযানের আওয়াজ ফজরের সময় কানে শুনতে পায়, এরপরও মসজিদে আসে না। বাইরে মনে রাখবা, মনে রাখবা, মনে রাখবা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কুদরতি পাটা হাসরবাসীর সামনে আল্লাহ বের করে দিবে। বের করে দিয়ে আল্লাহ পাক বলবে, আমাকে সেজদা করো। হাসরবাসী মানুষ, নারী পুরুষ সবাই আল্লাহর কুদরতি কদমে সেজদায় লুটিয়ে পড়বে। কিন্তু একদল মানুষ, ওরা আল্লাহর কুদরতি কদমে সেজদা দিতে পারবে না, মাথা ঝুঁকাইতে পারবে না, কোমর বাঁকা হবে না, মেরুদণ্ডের হাড্ডি লোহার মতো শক্ত হয়ে থাকবে। চেষ্টা যতই করবে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য, কিন্তু তার পিছন দিক দিয়ে উপর হয়ে পড়ে যায়। রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, বান্দারে কি হয়েছে, কান্না করো কেন? কানতে কানতে চোখ দিয়া রক্ত বের করে ফেলবে। তখন বলবে, মালিক, ও মালিক, আমি তোমার সেজদা দিতে চাই, কিন্তু আমার পিঠ বাঁকা হয় না, আমার কোমর বাঁকা হয় না। আল্লাহ পাক কয়, বান্দা তোর বুঝি কষ্ট হয়? কষ্ট হয়? বলবে, মালিক বড় কষ্ট হয়। আমার পাশের বাড়ির লোকটা তোমার সেজদা দিতেছে, আমার ভাই তোমাকে সেজদা দেয়, আমার পাশের দোকানদারের লোক, আমার পাশের দোকানদার তোমাকে সেজদা দেয়। দুনিয়াতে একসাথে চলছে, আমার বন্ধু তোমার সেজদা দেয়, অথচ আমি সেজদা দিতে পারি না। এজন্য আমার দিল কাঁদে, দিল কাঁদে। রব্বুল আলামিন তখন বলবে, বান্দারি, দুনিয়াতে আমারে তুমি সেজদা দিছিলা কিনা? দুনিয়ার জগতে তুমি যদি পিঠ বাঁকা করতা, আজ হাসরের ময়দানেও তোমার পিঠ বাঁকা হইত।